এবার পুরোটা শীত জুড়ে এরকম অসুস্থ ছিলাম, কখনোই আমার সাথে এরকম কখনোই হয় নাই যে এত দিন ধরে ঠান্ডা লাগে। আমার মেয়েটা হওয়ার পর থেকে, ছোটো মেয়েটা হওয়ার পর থেকে আমার প্রায় 1-1.5 মাস ঠান্ডা ছিল, মানে গলা ব্যথা, কাশি এরকম সমস্যাটা ছিল। যাই হোক, এখনও কিছুটা আছে, কিন্তু আসলে কি বলবো, ওষুধ খাওয়ার পরেও কেন জানি এই ঠান্ডাটা যাইতেছে না। তো এখনও কিছুটা ভাব তো আছে ঠান্ডার। যাই হোক, সবাই দোয়া করবেন যেন ঠান্ডাটা খুব তাড়াতাড়ি আমার ভালো হয়ে যায়। আর এই তো আমার হইতেছে একটা ভাবি ছিল বাসায়, তার জন্য চা বানিয়েছিলাম, নিজেও খাইতেছি। আসলে নিজের জন্য এত সুন্দরভাবে চা করে খাই না, কেউ আসলে হয়তো তার জন্য বানাই, তাদের সাথে খাই, ভালো লাগে। আর এই তো সবাই যাওয়ার পর ভিডিওটা করছি। আসলে জানি না, অনেকে তো অনেক সুন্দরভাবে সবার সামনে ভিডিও করে, আমার আবার একটু লজ্জা লাগে। আসলে কেন জানি আমি পারি না। অনেকে কিন্তু দেখি রাস্তাঘাটে অনেক সুন্দরভাবে ভিডিও বানায়, আমার কেমন জানি একটু আনইজি ফিল লাগে, আর ভয়েস দিতে অনেক সময় আনইজি ফিল লাগে। আসলে সবাই কিন্তু সব জিনিস পারে না, ঠিক আছে? একজন পারে যে দেখে যে সবাই এই জিনিসটা পারে, তেমন কিন্তু না। আগে কিন্তু আমি অনেক খারাপভাবে ভয়েস দিতাম, তাও এখন একটু মোটামুটি হয়। তাও কিন্তু মাঝে মাঝে একটু মানে আটকা যায়। তো যাই হোক, এক সময় না এক সময় আশা করি এটাও চলে যাব। হয়তো সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু ঠিক হয়ে যায়, পরিবর্তনশীল সব কিছুই। তো মানুষ কেন পরিবর্তনশীল হবে না? সব কিছুই কিন্তু পরিবর্তনশীল। যাই হোক, এক সময় না এক সময় পারফেক্টলি সব কিছুই পারবো ইনশাল্লাহ, সেই আশা রাখি। আর এই তো দুপুরের জন্য হইতেছে ভাজি করতেছি, আর এটা হইতেছে পাতাকপি ভাজি। খুব সুন্দরভাবে একটু সবুজ সবুজ করে ভাজি করছিলাম, আর সবুজ সবুজ করে এই পাতাকপিটা ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। যদি ওই পাতাকপিটা আমার খাওয়া একদমই নিষেধ, যেহেতু থাইরয়েডের সমস্যা, আমার পাতাকপি খাওয়া একদমই নিষেধ। কিন্তু এই শীতের সময় আমি একটু একটু খাই, কিন্তু আর কি বেশি একটা খাই না, অল্প খাই। আর এখন হইতেছে বেগুন রান্না করব। এটা হইতেছে রুই মাছ। তো রুই মাছটা আগে আমি একটু ভালো করে ভাইজা নিব। অনেকে তো দেখি কত সুন্দরভাবে কষায় রান্না করে, তো আমি আবার বেশি একটা কষায় রান্না করি না। আসলে আমাদের বাসায় তেমন একটা কষানো মাছ খায় না। আর আমি খাইতে পারি, আমার শাশুড়িও খাইতে পারে, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খাইতে পারে না। তবে কষানো মাছের কিন্তু অন্যরকম একটা মজা আছে। আর অনেক সময় ছোটোখাটো মাছ আমরা আর কি একদম হাতে মাখায় বসাই, সেই মাছটা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, মাঝে মাঝে কষায় রান্না করা হয়, আর ইলিশ মাছটা বেশিরভাগ সময় আমি কষাই রান্না করি। খুব সুন্দরভাবে বেগুনটা আমি আর কি কষায় নিতেছি। যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি মজা হবে। তো আমি এই পর্যায়ে একটু দেখছিলাম যে লবণটা কেমন, মানে লবণ, হলুদ, মরিচ সব কিছু ঠিক আছে কিনা। পরে দেখলে একটু ঝালটা কম, আর একটু কিন্তু বেগুন তরকারি একটু ঝাল না হলে কিন্তু খাইতে মজা লাগে না। আর যেহেতু আমরা সবাই একটু ঝাল পছন্দ করি, হালকা একটু বেশি ঝাল খাই। যাই হোক, এখন হইতেছে কিছুটা মরিচ দিয়ে দিলাম কষানোর ভিতরেই। আর এখন খুব বেশি একটা পানি দেবো না, খুব বেশি একটা পানি দিলে তরকারির মজা লাগে না, আমার কাছে এরকম মনে হয়। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর এখন সুন্দরভাবে মাছগুলি দিয়ে দিব। দিয়ে 5-6 মিনিট রান্না করলেই কিন্তু মানে তরকারিটা হয়ে যাবে। আর ধনিয়া পাতা ছিল না, বাসায় থাকলে কিন্তু অবশ্যই দিতাম। ধনিয়া পাতা থাকলে আমি আবার বাসায় থাকলে মিস করি না। আর এই তো কড়াইয়ে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, ভেজাল হলেও কড়াইয়ে রান্না করি। পরে হইতেছে আমি এরকম একটা পাত্রে বা হইতেছে আর কি জাল দেওয়ার জন্য আর কি সুবিধা হবে, এর জন্য বড় একটা পাত্রে আমি বাইরে নিচ্ছি। আর না হলে কিন্তু বাটিতে বাইরে নিতাম, বেশি তরকারি ছিল দেখে মানে পাতিলে নিয়ে নিচ্ছিলাম। আর এই তো আমাদের বাসায় সবাই অনেক বেশি মরিচ খায়, তাদের সব কিছুতেই মরিচ লাগবে আর কি, এরকম একটা অবস্থা। ভাজি যে কোনো কিছুতে মনে করেন 2-1টা মরিচ ছাড়া আমার বাসায় চলে না। ডিব্বা আর কি, আমি একটা কাঁচের একটা ছোটো ডিব্বা আছে, এটার ভিতরে আমি মরিচ ঢুকাই একদম, সেটা আমি টেবিলেই রেখে দিই সবসময়। আমার মানে এরকম রেডি করে রাখতেই হবে, কিছু করার নেই। আর এই তো দেখতে পাইতেছেন কিছু পানি ভাত, এগুলো কিন্তু পানি ভাত ছিল, কিন্তু পানি ভাতগুলো অনেক ভালো ছিল, এগুলো আমি ফালাবো না। এগুলো হইতেছে আমি মানে পানি ভাতটা একদম চালে ডালে, তারপর হইতেছে কিছু সবজি দিয়ে, আদা রসুন মানে সব কিছুই দিব। মানে একটা খিচুড়ি রান্না করলে যা যা লাগে সব কিছু দিয়ে রান্না করছে। আর বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছিল, মানে আমি নিজেও কল্পনাই করি না যে এত বেশি মজা হবে। যে দেখি পানি ভাতগুলো ফালাবো কেন, এগুলা মানে রাইখা দেই। আর দেখি এগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে হইতেছে ভর্তা বানাবো আর ডিম ভাজি করবো, তাহলে খাওয়া হয়ে যাব। তো আমি এইটা যে এত বেশি মজা হয়েছিল আর কি, মানে আমি কিন্তু ভুনা খিচুড়ি খুব সুন্দরভাবে রান্না করতে পারি, কিন্তু পানি ভাতের খিচুড়ি মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি রান্না করছি, কিন্তু একদম পারফেক্টলি এত মজা হয়েছিল, সবাই অনেক বেশি প্রশংসা করছিল।
এখন একটা ডিব্বার ভিতর রাখি, এটার ভিতর আমি সবসময় বাসায় মরিচগুলো রাইখা দিই, একটু ঠান্ডা করে নিই আগে মরিচটা, তারপর এটার ভিতর রাখলে না অনেক বেশি মচমচা থাকে, আর যে কোনো সময় হুটহাট হইতেছে মরিচ ভাজা লাগে না। তো সবসময় যেহেতু আমরা মরিচ খাই, মানে ভাজি টাজি ভর্তা টর্তা লাগে তো বানাই, তো তখন এরকম কিন্তু রেডি থাকলে কিন্তু ভর্তা বানাইতে আর সময় লাগে না। এখন হইতেছে মরিচ ভর্তা বানাবো, আর মরিচ ভর্তাটা বানাইতে তো সোজাই লাগে, কিন্তু পরে যে হাতটা জ্বলে, এত বেশি হাত জ্বলছিল পরে, কিন্তু বানানোর সময় তো আর এত কিছু বোঝা যায় না। আর যেহেতু শুকনো মরিচ ছিল, প্রচুর হাত জ্বলছিল আমার। যাই হোক, কিন্তু বানানোর পরে বিশ্বাস করেন মানে আধা ঘন্টাও লাগে না, আপনাদের ভাই এত বেশি মরিচ ভর্তা পছন্দ করে ও, মানে ভাতের সাথে ওর মরিচ ভর্তা হলে মনে হয় আর কিছুই লাগবে না, মানে এরকম একটা অবস্থা। ঝাল এত বেশি পছন্দ আমাদের বাসার সবাই। তো ডিমও ভাজি করব, আর এই একটু পাতলা খিচুড়িটার সাথে কিন্তু ডিম আর মরিচ ভর্তা না হলে একদমই জমে না। তো এই তো আমি সকালে বসাইছি, আর এই যে দেখেন কি একটা ঘটনা ঘটছে, একদম পুরো গ্যাসই চলে গেছে। আর এখন কিন্তু রাত্রের ক্লিপ নিয়েছে এটা, দেখেন সন্ধ্যা হয়ে গেছে, একদম রাত হয়ে গেছে, পরে আমার বাসায় গ্যাস আসছে, আর তখন কিন্তু আমি এটা রান্না করছি। কিচ্ছু করার নাই ভাই, গ্যাসের সমস্যা দেখে ঢাকা শহরে এরকমভাবেই খাইতে হয়, হুটহাট আর কি গ্যাস চলে যায়। তো প্রায় 6টা বেজে গেছে, মানে তখন আমার বাসায় গ্যাস আসছে, আর তখনই আমি হইতেছে এটা বাগার দিব। প্রায় রান্না 80% হয়ে গেছিলো, সব রেডি, শুধু ডিমটা ভাজবো, আর ওই টাইমে আমার বাসায় গ্যাস চলে গেছে। তো কিছু করার নাই, সময়ের সাথে মিল করে কিন্তু সব কাজ করতে হবে, এরকমই হইতেছে আমাদের এখন বর্তমানে আর কি। আমাদের ঢাকার আর কি বাসা বাড়িতে এই সমস্যাটাই হয়, গ্যাসের জন্য আমাদের এইভাবেই কিন্তু থাকতে হইতেছে, খাইতে হইতেছে আর কি। কিচ্ছু করার নেই, সকালবেলা উঠে রান্না করতে পারলে দুপুরে খাই, না হলে কিন্তু একদম রাতের জন্য অপেক্ষা করতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।